বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের প্রান্ত থেকে যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলেই খুবই গোড়া মোটা এবং তরুতাজা ভালো। এই গাছগুলোতে অল্প দিনে ফলন আসবে এটা নিশ্চিত। তার মানে আমি একটা ভিডিওতে দেখাচ্ছি যে 1 একর জায়গাতে ফেনি বের হচ্ছে, 1 একর জায়গাতে ফেনি বের হচ্ছে। এই চারাগুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন, এই ধরনের চারাগুলো পাবেন ইনশাল্লাহ। কামি ভাই, এই যে এই চারাগুলো আপনি কি এক হাতে ধরতে পারবেন? দেখেন তো, চেষ্টা করে দেখেন তো ভাই, আপনার দেখেন একটা হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আপনাকে। খুব মোটা চারা, দেখেন এই গাছগুলো একটা গাছে গোড়া হাতে ধরতে পারবেন। কিরকম মনে হচ্ছে এই ছোট্ট একটা ব্যাগে সুবেরি গাছে কেমন শিকড় দেওয়ার কথা তাগুলো জানি, এটা যেমন গেছে এটাগুলো তা জানি এই বড় ভাইয়ের আদর দেখেন। এই ধরনের গাছগুলো যদি আপনারা অবশ্যই নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার ফোন করবেন, অবশ্যই ইনকে সঠিক গাছগুলোই পাবেন। আমি আরও একটা গাছ দেখাচ্ছি, এটা দেখেন, এটা মনে হয় কয় ফিট কাঠ থাকছে এটা। বড় গাছ, বড় অল্প ভালো মন্দ বলো কিছু, এই ট্যাঙ্কার রেটে আমরা নিতে পারি। হ্যাঁ, এইতে আপনাকে মানে ওপেনটা কি সিস্টেম করে বড় ভাই না দেখান তো। বড় বড় না এটা গাছটা যে গাড়বি সেটা কি সিস্টেমে কাটতে হবে? গাড়ার পর এই নে আপনি কম তো, আপনি কম তো। গাড়ার পর এই নে প্রথম দিতে হবে, এই নে এই না প্রথম দিবে না এই বন্দি থাকবে না, এই নে প্রথম দিতে হবে, তাহলে গাছটা শক্তিশালী মোটা তাজা ফলে ভালো আসবে। ফল ভালো আসবে। আপনি বুঝাতে চাচ্ছেন, আমি বুঝছি না আপনার কথা। তার মানে এতখানি কাঠ আপনি প্রথম দিতে বলতেছেন, এখন থেকে শিকড় ছাড়লে পরে তখন গাছটা শর্ত টানবি, ফলে বেশি হবে। আপনি ওটা ঠিক আছেন, ফলে বেশি হবে। কথা আমি বুঝছি না, একটু বুঝে বলেন। ভাই কি করার আছে বুঝছি না, আমি করছি এতখানি কাঠ বলে মানে এতখানি ছাড়লে হবে কি প্রথম দিলে এখান থেকে শিকড় ছাড়লে গাছটা এখান থেকে শিকড় দেয়, এখান থেকে শিকড় ছাড়বে। ছাড়ার পরে গাছটা মোটা তাজা হবে, ফলে ভালো আসবে। ফলে ভালো আসবে, হ্যাঁ ফলে ভালো আসবে। তাহলে ফলে ভালো আসবে। আমি তো বুঝলাম না, যদি এতখানি আপনি পথ দিতে বলতেছেন মানে এটা মাটির মধ্যে পুরোটাই এতখানি দিবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে শিকড় ছাড়বে, এগুলাতে শিকড় ছাড়বে। হ্যাঁ এখান থেকে শিকড় ছাড়বে। এই গাছ যদি মনে করেন ফিরে আবার হতে যদি মরে যায়, না মারা যাবে কে? মারা যাবে না, না মারা যাবে কে? তাহলে আপনি করছেন এইখানি বন্ধু যদি পথ দেয়, আপনি কি এটা আপনি কি বিশ্বাস? আপনি কি সঠিক, আপনি কি মনে করেন সঠিক কথা করছে? তার মানে এতখানি পোতারই দিবি, হ্যাঁ দিলে গাছটা ছাড়বি, গাছটা ভালো, মানে এগুলাতে শিকড় দিবি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা কখনো হয়তো জানেন না যে এতখানি কাঠ পরিমাণ যদি সমপরিমাণ যদি আপনারা মাটির মধ্যে দেন শক্তিশালী হবে, তাহলে শক্তিশালীও হবে আর এখান থেকে শিকড় দেবে, ফলও ভালো হবে, তাতে ফলও ভালো হবে। হ্যাঁ দাদা আপনার কি মনে হয় গাছটা দীর্ঘদিন যা বলতেছে সেটা কি সঠিক? হ্যাঁ ঠিকই আছে, ওটা সঠিক। তাহলে মানে এতখানি পোতারি দিবি, হ্যাঁ গাছটা বাতাসও নড়বি না, গাছটা বাতাসে কোনো দিকে যাবে না। না দর্শক, গাছটা বেশি দিন লাস্টিং করবে, গাছটা বেশি দিন লাস্টিং করবে, বেশি দিন লাস্টিং করবে। হ্যাঁ, তো এইভাবে ওপেন করলে এতখানি পোতার দিলে তাহলে আপনাদের অনেকখানি যাচ্ছে, তাহলে তো এই গাছটা নড়ার কোনো কথাই হয় না বাতাসে। তাহলে এই গাছটা আপনি বুঝাতে চাচ্ছেন ধরেন এতখানি তাহলে পোতার দিলাম, হ্যাঁ তাহলে এই গাছটা অনেক হাইট, তাহলে এই হাইটটা যার বাতাসে কোনো দিকে হালে ঢুলে যাচ্ছে না, যাচ্ছে না, আমাদের এইখানে থেকে শিকড়গুলো আমরা পাচ্ছি। হ্যাঁ গাছটা শক্তিশালী হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা তাহলে এইখানে এই যে 1 2 3 এই 3 গিট চানে আপনারা মাটির মধ্যে রাখে দিবেন, এখান থেকে শিকড় দেবে, এই গাছটা শক্তিশালী হবে আর অতি তাড়াতাড়ি ফলন আসবে, গাছও ভালো হবে, গাছও ভালো হবে। হ্যাঁ তাহলে বাঁধাপত্তি অনেক বেশি ধরবি, হ্যাঁ ফলে ভালো আসবে, এক কথায় ফলে ভালো আসবে। আপনি চলে যাচ্ছেন। আচ্ছা, আপনারা মাল বেচেন, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ মোটামুটি ভালো আগে বেচা কিনা হবে। এনার যে সিদ্ধান্তটা, আপনি সিদ্ধান্তটা কি গ্রহণ করলেন? হ্যাঁ হ্যাঁ গ্রহণ করলাম, অবশ্যই হ্যাঁ এটা ভালো হবে, হ্যাঁ এটাই ভালো হবে। তা এটাই ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা যদি এনার মতামতে যদি গাছ রোপণ করেন তাহলে অবশ্যই পাবেন, আপনারা লাভবান হবেন, লাভবান ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা লাভবান হবেন তাতে। আপনি এই যে নার্সারিতে থাকেন বা কাজ করেন, আপনার কাজ করার বয়স কত বছর হতে পারে? অনুমানিক 35 বছর। 35 বছর ধরে নার্সারির মধ্যে আছেন। হ্যাঁ, আপনারা হেলাই এনার কথা না ফেলে দিয়ে আপনারা দেখেন ইনি 35 বছর যাবৎ নার্সারির মধ্যে আছে। তাহলে নার্সারির মধ্যে যদি 35 বছর থাকে তাহলে ওনার করলে হাতে টেকনিকে পরীক্ষা আপনার কাগজ কলমে না করলে উনি
দক্ষতা এরকম যে উনি সঠিক পরিমাণে দক্ষতা আপনি এই হিনে পোতাম দিলে পরে গাছ শক্তিশালী হবি, ফলে ভালো আসবে। ফলে ভালো আসবে। হ্যাঁ, আপনি কাগজ কলমে যেটা না বুঝতে পারছেন ইনি বাস্তবতা তা বুঝে দিচ্ছে। এখান থেকে শিকড়গুলো আসবে, এই গাছগুলো 100% সঠিক হবে। গাছ শক্তিশালী হবি, অল্প দিনে ফল পাবেন। তাহলে দেখুন আমাদের যে গাছগুলো তুলে নিয়ে এসেছি এরকম গাছ আপনারা কোথাও পাবেন না। একটু সামন দিকে আসে দেখাও যে আমাদের পুঁতিগুলো গাছ মানে এরকম প্রতিটা গাছই মানে এক আঞ্জাত। এক আঞ্জাদ ইনকে প্রতিটা মোটা গাছের শক্তিশালী। শক্তিশালী আপনারা মোটা। হয়তো কখনো ভাববেন যে চিকন বা গোড়া নাই, তা না। এই গাছগুলো আসলে খুবই উন্নত জাতের শক্তিশালী হাইব্রিড গাছগুলো। এগুলো গাছ অল্প দিনেতেই ফলন আসবে। আবার এই যে উনি যে এই গাছের মধ্যে থাকে এবং গাছের বিভিন্ন কোয়ালিটির কলম লাগাতে পারে, ওনার থেকে আজকে আমি শোনাই যে সবেদার কলম, তারপরে তেজপাতার কলম, তারপরে এগুলো ইত্যাদি অনেক কলম। আচ্ছা আপনি বলেন তো